আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা মহানগরীর উত্তর শহরতলির কামারহাটি, বেলঘরিয়া, পানিহাটি, সোদপুরের এই অঞ্চলের আগরপাড়ার একটি অঞ্চলে রয়েছি। এখানে আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় প্রচারে কিন্তু আসবেন। আমরা জানি গত 1 মার্চ থেকে দেশের 18তম লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা বঙ্গে প্রায় 100-র ওপরে জনসভা তিনি করেছেন। ইতিমধ্যেই পঞ্চম দফার ভোট 20 মে শেষ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আর দুটো দফা কিন্তু এখনো বাকি। 25 মে রয়েছে ষষ্ঠ দফা এবং 1 জুন রয়েছে একেবারে শেষ দফা, সপ্তম দফা, এবং 4 জুন জানা যাবে দেশের 18তম লোকসভা নির্বাচনের দিল্লির মসনদে কারা বসে। সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের মিটিং। পানিহাটি পৌরাঞ্চল রাজ্যের 2টি বিধানসভা কেন্দ্র, পানিহাটি এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের যৌথ উদ্যোগে কিন্তু এখানকার দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে অঞ্চল, সেখানকার প্রার্থী বর্ষীয়ান সাংসদ অধ্যাপক সৌগত রায়, তার বিরুদ্ধে রয়েছেন ডক্টর সুজন চক্রবর্তী বাম প্রার্থী, এবং বিজেপির রয়েছেন শিলভদ্র দত্ত। সেই জায়গা থেকে এটি একটি সংখ্যালঘু অধ্যুষিত হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের সব মানুষের বাস। সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে কিন্তু ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটের আগে মুখ্যমন্ত্রী এই প্রচারে কি বক্তব্য রাখেন সেটাই অত্যন্ত বড় ব্যাপার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ একটা বড় ঘটনা ঘটেছে কলকাতার বুকে, যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম সাহেব গত 12 মে কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন। শেষ পর্যন্ত 16 মের পর থেকে তার নিখোঁজ হয়ে যান। তার কোনো ফোনের সুইচ অফ ছিল, কিন্তু আজকেই রাজ্য পুলিশ, গোয়েন্দা বিভাগ, সেন্ট্রাল আইবি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের সকলের সমবেত প্রচেষ্টার মধ্য দিয়ে শেষ পর্যন্ত দেখা গেল দক্ষিণ কলকাতার নিউ টাউনের একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটের ইউবি এবং 56 নম্বর ফ্ল্যাটে তার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ 2 জনকে আটক করেছে এবং আরও 5 জনের কিন্তু খোঁজ চলছে। তার এই পরিসরের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই নির্বাচনী জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা মনে করছি যে পররাষ্ট্র মন্ত্রকের বিভাগ হলেও বাংলাদেশে, যেহেতু তিনি একজন সংসদ সদস্য, 4 বারের সংসদ সদস্য, তার এই মৃত্যুর ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেন তার নির্বাচনী জনসভায়, সে ব্যাপারে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষমান রয়েছেন যে এটা একটা কূটনৈতিক ব্যাপার দুদেশের ক্ষেত্রে, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পানিহাটি পৌরাঞ্চলের মধ্যস্থ কামারহাটি এবং পানিহাটি বিধানসভার যে অন্তর্গত স্থান আগরপাড়ার বিবেকানন্দ ময়দানে এসে হাজির হবেন। সেই যেখানে আমরা অপেক্ষায় থাকছি মুখ্যমন্ত্রী নির্বাচনের ষষ্ঠ এবং সপ্তম দফার আগে কি বলেন আজকের এই নির্বাচনী জনসভায়, আমরা কিন্তু সেটা দেখতে থাকবো। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।